অধিকার লাগবে। আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নাই। আমি এই দেশে থাকবো, এইভাবেই থাকবো, আমার অধিকার স্বাধীনতা নিয়ে থাকবো। এইভাবে করে নিপীড়িত হয়ে আমি থাকবো না। আমার সন্তান এই পরিবেশে বেড়ে উঠবে না। সংস্কারও করবো আমরা। আমাদের মধ্যে কথা বলবেন আলোকচিত্রী মনে মত। বন্ধুগণ, আমরা দেশের এমন এক ক্রান্তিকালের সময় এসে দাঁড়িয়েছি যেখানে একজন মানুষ দাঁড়িয়ে তার প্রতিবাদের কথা বলতে পারছে না। আমরা কোন দেশে এসে পৌঁছেছি যেই দেশে মানুষকে নির্মম ভাবে গুলি করে রাস্তায় প্রকাশ্যে হত্যা করা হচ্ছে। আমরা কার কাছে বিচার যাব? আমরা রংপুরে দেখেছি স্কুলের কলেজের শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে মোবাইলে একজন আরেকজনের সাথে কথা বলতে ভয় পায়। এর নামে কি মুক্তিযুদ্ধের চেতনা? আমরা যেই বাংলাদেশকে রক্ত দিয়ে গড়ে তুলেছি সেই বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই। আমরা সেই বাংলাদেশ একটা ন্যায্য মানবিক মর্যাদার বাংলাদেশ দেখতে চাই। আমরা সকল ধরনের খুন হয়রানি, সকল ধরনের প্রবরণ নিপীড়নের মুক্তি চাই। ধন্যবাদ। দিনে আটক, দিনে নাটক, রাতে আটক, চলবে না, চলবে না। দিনে নাটক, রাতে আটক, চলবে না, চলবে না। দিনে নাটক, রাতে আটক, চলবে না, চলবে না। স্বৈরাচারী শাসক স্বৈরাচারী শাসক। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সঙ্গীত শিল্পী প্রবল রিপন। খুনির কাছে বিচার চাই না, খুনির পতন চাই। বিচার চাওয়ার পরিহাসার কি আছে? স্বাধীনতা শব্দটা আমাদের সাথে কখনো ছিল না। এটা থেকে খেলা করা হয়েছে। মুক্তিযুদ্ধ বেঁচে এই চলছে এতদিন ধরে, আর চলবে না। এই খুনির কাছে বিচার চাই না, খুনির পতন চাই। তার কাছে আসবে, তার কাছে আমরা বিচার চাই। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন চলচ্চিত্র নির্মাতা আকরাম খান। এত শিশু, কিশোর, কিশোরী, তরুণ প্রাণ বাচ্চার মতো লজ্জা নিয়ে দাঁড়িয়ে আছে। মানে শিশু, কিশোর, তরুণ প্রাণ মারা গেছে, আমরা বয়স্করা এখানে দাঁড়িয়ে আছি। এর চেয়ে লজ্জার কি হইতে পারে? হতে পারে না। এর চেয়ে আমরা কোথায় কালকে এই জবাব দিব, এই দায় কেমনে করে মিটাবো? যে যাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের ছিল তাদেরকে রক্ষা করতে আমরা পারলাম না, ব্যর্থ হলাম। এই ব্যর্থতা আমাদের জাতির এবং রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যর্থতা, এবং এই দায় তাকে নিতে হবে। প্রশ্ন করা, অনেক জায়গায় আমি দেখছি প্রশ্ন করা হচ্ছে বিচার কে করবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিচার বিভাগ যদি স্বাধীন হয়ে থাকে, কোর্ট যদি স্বাধীন হয়ে থাকে, তাহলে বিচার কেন কোর্ট করতে পারবে না? কারণ বঙ্গবন্ধু হত্যার বিচার যদি কোর্ট করতে সক্ষম হয়ে থাকে, যুদ্ধ অপরাধীর বিচার যদি কোর্ট করতে সক্ষম হয়ে থাকে, তাহলে বিচার বিভাগ কেন পারবে না স্বাধীন বাংলাদেশে বসে যারা যত বড় কুতুবই হোক, যত বড় দেশের রাজা রানী হোক, বিচার বিভাগ কেন পারবে না স্বাধীন হয়ে থাকে? বিচার বিভাগ এবং কোর্ট এদের বিচার করে আমাদেরকে প্রমাণ করো বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন। ধন্যবাদ।